100% মিথ্যা কথা। কেউ যদি প্রমাণ করে দিতে পারে, টুনি হোক আর যে হোক, আমি সবার সামনে এরকম সবার সামনে ফাঁসি দিব গলায়। আর ওর যদি আমার মোবাইলটা 20 বছর আপনারা চেক করবেন যে একটা মেসেজ এরকম আছে কিনা, একটা। আর ওর যদি আপনি 1 মাস করেন 1000টা পাইবেন মেসেজ। কারণ ও মানে ওর অভাব নাই, ও সব সময় মোবাইলে কারোর সাথে না কারোর সাথে সম্পর্ক আছেই। ওর মোবাইলটা 1 মাস, শুধু ডিসেম্বর বা জানুয়ারির যে কোনো একটা মাস আপনারা চেক করেন, আপনারা মনে হয় পারেন, যেহেতু ওর বোন পারে চেক করতে। আর আমারটা 20 বছর যদি আমি মোবাইল ব্যবহার করি, 20 বছরই চেক করেন, কারণ মোবাইলটা ওর কাছে আছে, আমার কাছে না। আমার মোবাইল আমার কাছে নেই। আচ্ছা তারেক ভাই, একটা কথা জানার জন্য, জি ধরেন আপনি টুনির নামে, মানে টুনি আপনার স্ত্রীর নামে আপনি যে অভিযোগগুলো দিয়েছেন, হ্যাঁ জি, অভিযোগ এগুলো সত্যি কথা, মানে সেটাই হোক না কেন, আমাদের দৃষ্টিতে সেটা অভিযোগ। আচ্ছা আপনি যে অভিযোগগুলো দিয়েছেন, আসলে এই যে একটা মানুষ যদি ভালো না বুঝতো, জি জি, সে আপনাকে আসলে কেন কি দিতে না কেন আপনাকে বাঁচিয়ে রাখবে যদি এটা পরিবর্তনের কারণটা কি? আচ্ছা, এটা হচ্ছে আজকে থেকে 5.5 বছর আগে সে কিডনি দিছে। আমি তখনও বলছি, আপনাকে বলছি যে তখন কিন্তু আমিও বাড়ি দিছি, সেও কিডনি দিছে। তখন আমাদের ভিতরে অনেক ভালো সম্পর্ক ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল। 5.5 বছরের পরে 1 থেকে 1.5 বছর পর থেকে ও যখন টিকটক শুরু করে, তখন থেকে ওর মন পরিবর্তন শুরু করে টিকটকের মাধ্যমে বিভিন্ন ছেলেদের সাথে। এবং এমনকি যে থাইল্যান্ড থেকে একটা ছেলে আসছে, থাইল্যান্ড থেকে যখন একটা ছেলে আসছে, যখন কিডনি দেওয়ার হয়তো 6 মাস পরে, আমাদের এলাকারই সে ছেলেটা এসে বলছে আপনি কিডনি দিছেন, মানে অবাক। সেই জন্যে ওকে আমি চিনি না, কিন্তু আমাদের পাশের, কারণ ও থাইল্যান্ডে থাকে। ফল টল নিয়ে আসছে, আমি বলছি হ্যাঁ ভাই ও কিডনি দিছে। আমি অটোওয়ালার কাছে সবার কাছে দোয়া চাই যে আমার বউ আছে, আমাকে কিডনি দিছে, প্লিজ তোমরা দোয়া করো। ওকে, ওই থাইল্যান্ড থেকে ওই ছেলেটা আসছে, বলছে আপনি কিডনি দিছেন, আপনি মহান ব্যক্তি। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ ও মহান ব্যক্তি, আপনারা দোয়া করবেন যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, আর আমিও যেন সুস্থ থাকি। ওনাকে এই কথা বলছি। কতদিন পরে, 6 মাস পরে দেখি ওর বউ সারাসারি হয়েছে, থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে। কেন? ওর ফুফাতো ভাই অনেকগুলো নাম্বার দিচ্ছে, তার মার নাম্বার, তারপরে অন্য নাম্বার, ওর নাম্বার না। কি হয়েছে যে এর সাথে পরকীয়া করে এমন অবস্থা হয়েছে, ছেলে এখন ওই যে ছেলেটা থাইল্যান্ড থেকে আসছে, ও এখন টুনিরে বিয়ে করবে। ওইখানে অলরেডি সারাসারি হয়ে গেছে ওর বউ বাংলাদেশে এসে আমাকে ফোন দিচ্ছে। জি, ছেলের নামটা আমাদের এলাকায় তার প্রভাব একটা আছে, আমি চাচ্ছি না তার নাম বলতে। আমার পাশে, আমার এলাকার সবাই বুঝছে যে আমি কার কথা বলতেছি। আপনারা চিনতেছেন না, কিন্তু আমার পাশে তার বাড়ি, ঠিক আছে, সবাই জানে। তার বউ সারাসারি হয়ে গেছে, চিন্তা করেন। সে কিডনি দিয়ে স্ত্রীকে বিয়ে করার জন্য তার, হ্যাঁ, ওই যে কিডনি দিয়ে ওনার মন এরকম। অনেকে কি কিডনি যে আমার স্বামীকে আমি কিডনি দিছি, তখনই একজনের মন নরম হয়ে যায়। আমার প্রশ্নটা হলো তাহলে উনি এত পরিবর্তন হলো কেন? মানে আপনি এটার একটাই কারণ আমি বলছি, যখন থেকে টিকটক শুরু করছে, আর যদি তার কোনো অভাব থাকে, যেমন আমি অপারেশনের পরে কাজটা, আগে যেমন ব্যবসা করতাম, অপারেশনের আগে সবসময় ব্যবসা করছি, অপারেশনের পরে কিন্তু আমি ব্যবসা করছি না। আমাদের একটু টানাটানি ছিল তখন। টানাটানির পরেও আমি একটা লোন করি, 16 লাখ টাকা লোন করি, আমার 3 তালাটা কমপ্লিট করি। তারপরেও আমাদের একটু টানাটানি ছিল। এটা একটা কাজ হতে পারে। আর একটা হচ্ছে যে টিকটকে ঢুকে, এটা হচ্ছে 100% যে টিকটকে ঢুকে, মানে মোবাইলের ভিতরে ঢুকে ওই টিকটক করতে করতে ওর এমনই মন পরিবর্তন হয়েছে এই 3 বছরে। সে 3 বছরে যে কয়জনের সাথে এভাবে প্রেম করছে, আমি তো হাতে নাতে 3 জনরে ধরছি, কিন্তু সরি টরি কিচ্ছু বলে না। ওই যে ছেলেটা বললাম না, ওর বউ চলে আসছে এলাকার, কিচ্ছু সরি টরি কিচ্ছু বলে না। আমি এর সাথে এইসব করছো, ও আসছে কেন প্রেম করতে আমার সাথে? ওর কথা যে ও আসছে কেন, এটা কোনো কথা হলো? এই ধরনের মানুষ। কিডনিটা নষ্ট হয়েছিল মানে কি কারণে? কিডনি কী কারণে নষ্ট হয় আমি ঠিক জানি না, তবে আমার হাই প্রেশার ছিল। হাই প্রেশারের কারণে, অনেকের অনেক কারণে নষ্ট হয়, আমার হাই প্রেশারের কারণে কিডনিটা মূলত নষ্ট হয়েছিল। কিন্তু আপনি একটা অভিযোগ করেছেন, আপনি পাওয়ারি ওষুধ, তার সাথে থাকার জন্য পাওয়ারি ওষুধ খেয়েছেন দেখে আপনার কিডনি নষ্ট হয়েছে, আপনি সোশ্যাল মিডিয়াতে বলেছেন। এটা কখনোই আমি বলি না। এটা কোথায় বলেছি দেখাবেন তো? না না, পাওয়ারি ওষুধ খাই আমি এখনও, 100% পাওয়ারি ওষুধ খাই দেখে আমার হাত পা কাঁপে। আপনি যেটা বলছেন ওটা ভুল বলছেন। হ্যাঁ, কিডনি আমি সবসময় পাওয়ারফুল ওষুধ খাই। কিডনির অপারেশন যারা, তারা সবাই পাওয়ারফুল ওষুধ খায়। আর আমার দ্বারাই সম্ভব না যে একটা পরকীয়া করা, বা একটা, শুধু আমি না, যত কিডনি রুগী আছে তারা সবাই পাওয়ারফুল ওষুধ খায়। এই পাওয়ারফুল ওষুধ খেয়ে তার দ্বারাই নিজের বউকে সন্তুষ্ট করা কষ্ট অনেক, মানে হয় না, আগের মতো হয় না, কখনোই হয় না। এটা আপনাদের বুঝতে হবে। যারা কিডনি রোগী আছে তাদের সাথে কথা বলবেন প্লিজ,
তাহলে বুঝবেন। না না, আমরা যেটা দেখেছি আপনার ভিডিওতে বলছেন তাকে সন্তুষ্ট করার জন্য